গোসাবার সাধারণ মহিলারাই যে তার অত্যাচারের শিকার হয়েছেন তা নয়, পঞ্চায়েত ভোটে বিরোধী দলের প্রার্থীকেও যৌন নির্যাতনের অভিযোগ। 21 দিনের এক শিশু, তাকে আটকে রেখে তার মাকে যৌন নির্যাতনের অভিযোগ। জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ। ভাইপোর সাগরেদের কীর্তি, ভোটের ফলের পর থেকেই পলাতক এই ঝোড়োঢালি। আমি 23 সালে পঞ্চায়েত প্রার্থী ছিলাম, সেই কারণে আমাকে বাচ্চাকে তুলে নিয়ে এসে পরে আমাকে নানাভাবে শারীরিক এবং মানসিক অত্যাচারও করে। এই যে আমরা ঝোড়োঢালির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ি বলা ভুল, একেবারে রাজপ্রাসাদ প্রাসাদ তুল্য এই যে মহল, সেটা কিন্তু ভয় বা আতঙ্কের মহল। উত্তর 24 পরগনার সন্দেশখালীর শেখ শাহজাহান ও তার বাহিনীর অত্যাচারের বর্ণনা শিউরে ওঠার মতো ছিল। দক্ষিণ 24 পরগনার গোসাবার সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালি ও তার সাগরেদদের নির্যাতনের কাহিনীও কোনো অংশে কম নয়। এলাকার মহিলারা তো টার্গেট ছিলেনই, এমনকি বাইরে থেকে আসা মহিলাদের ঝোড়ো ঢালি বা তার বাহিনীর ভালো লাগলে তাদের ওপরও অত্যাচার চলত। বাদ যেতেন না বিরোধী দলের মহিলারাও। 2023 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের সময় এই ভিকটিম লেডি তিনি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, বিরোধী দলের প্রার্থী হয়েছিলেন, এবং তারপর তার 21 দিনের শিশুকে পণবন্দি করা হয়। আমাকে প্রথমে জোরজবস্তি করে যে তুমি ভোটের ওখান থেকে সরে যাও। আমি সরিনি বলে আমার বাচ্চাকে ধরে নিয়ে এসেছিল, বোটে তুলে নেয়, নিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার কথা। যেহেতু আমি ওনাদের কথা শুনছি না, তারপর আমার স্বামী লোকের পায়ে হাতে ধরে মহিলাদের জড়ো করে আমাকে বোট থেকে নামিয়ে নিয়ে। পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় শেখ শাহজাহান তৈরি হয়েছে এই তৃণমূলের আশকারাতে এবং এই ভাইপোর টলারেন্স। তা নইলে আপনি চিন্তা করুন যে কি করে সাহসের সন্তানকে সামনে রেখে বলির পাঁঠা করে যে তোমার বাচ্চাকে মেরে ফেলা হবে। গোসাবার ঘটনায় মূল অভিযুক্ত সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালি এই মুহূর্তে পলাতক। তার বাড়িতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তালা বন্ধ রয়েছে। তার একাধিক বাড়িতেও কিন্তু এই একই অবস্থা। 97338 দিয়ে একটি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সেই নাম্বারে একবার আমি কল করব। যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। সুমোটো কগনিজেন্স নিয়ে ন্যাশনাল কমিশন কাজ শুরু করছে। বর্তমানে আমি কমিশনে নেই, চলে এসেছি, কিন্তু আমার যে কানেকশন সেটা দিয়ে আমি আজকেই ইন্টিমেট করলাম, আমি আজকেই জানলাম যে এরকম ঘটনায় গোসাবা ওইখানেও হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে ইমিডিয়েটলি কমিশন শুধু যাওয়া না, তাদের যে রেকমেন্ডেশন, তাদের যে ডেকে পাঠা। শুধু টিপ অফ দ্য আইসবার্গ জানি যে কারা কারা শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীরের মতো যারা 15 বছর ধরে অত্যাচার করেছে, যারা আগের সরকারের খুব কাছের মানুষ ছিল। কিন্তু আরও অনেক শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর বা এই ধরনের ব্যক্তি আছে। 15 বছর আগে আমরা এটা বলতে পারতাম না, ভাবতেও পারতাম না যে তাকে অ্যারেস্ট করা হবে, শাস্তি হবে। আজকে হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেরকম কিছু হয়ে থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। আবার এরমও দেখতে হবে বালুরঘাটের নারী নির্যাতনের ধর্ষণের কেসের আসামি তাকে বিজেপি কোলে করে রাখছে কিনা চাটন রীত, সেটাও তো দেখতে হবে। নারী নির্যাতন আপনি শুধু এদিকে ওদিকে বলবেন। ভোটের ফল বেরোনোর পরে গা ঢাকা দিয়েছে ঝোড়ো ঢালি। পলাতক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরেদকে খুঁজছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।